জয়গুরু। সর্বপ্রথমেই আমার ইষ্টদেবতার আতুল চরণে সহস্র কোটি প্রণাম জানাই। সকল গুরুজনদের আমার সশ্রদ্ধ প্রণাম। ওরা আনন্দিত জয়গুরু। এবং সকলকে ইংরাজি নববর্ষ 2025-এর অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা। এই নতুন বছর সকলের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সকলে সুস্থ থাকুন। পরমপিতার রাতুল চরণে এই শুভ কামনা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা কথা বলবো মায়েদের বিষয়ে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর মায়েদেরকে কেমনভাবে সংসার করতে বললেন। মায়েরা কেমনতর সংসারী হলে সংসারটা সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। অর্থাৎ সংসারে মেয়েদের ভূমিকা কী, তাদের সংসারের প্রতি দায়িত্ব, আচার আচরণ, কর্তব্য ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তো পরম দয়াল আলোচনা প্রসঙ্গের দ্বিতীয় খণ্ডে এই প্রসঙ্গে যে কথাগুলি বলছেন সেগুলিই অবিকৃতভাবে আপনাদের সামনে পরিবেশন করব। তো আসুন, বেশি কথা না বাড়িয়ে আমরা ফিরে আসি আমাদের মূল আলোচনায়, অর্থাৎ প্রিয় পরমের কথায়, প্রিয় পরমের শ্রীমুখ নিঃসৃত কথায়। দয়াল বলছেন, একটি মার পরনের ময়লা কাপড় লক্ষ্য করে শ্রী শ্রী ঠাকুর রহস্য করে বললেন, তোর কাপড়ের রংটা তো করেছিস বেশ। পরে গম্ভীরভাবে বললেন, আমার এই রকম নোংরা লক্ষ্মীশ্রীহীন ভাব ভালো লাগে না। তোরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবি, সদাচারে চলবি, তবেই না সংসারে লক্ষ্মীশ্রী আসবে। তোদের অনেককে দেখি চুলটা ভালো করে আঁচড়াস না, সিঁথিতে সিঁদুরটা রীতিমতো দিস না, কপালে সিঁদুরের টিপটা ভালো করে পরিস না, অগোছালো চলনায় চলিস। তোদের দেখে ছেলে মেয়েদেরও অভ্যাস অমনি হয়। এটা ভালো না। সব কাজের মধ্যে চাই সৌন্দর্য ও শৃঙ্খলাবোধ। প্রাণের অনুরাগ ঢেলে দিয়ে সব কাজ করবি, চলবি, বলবি, নিজেদের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে। তাতে দেখবি নেই নেই হাহা ভাব, রোগ বালাই কমে যাবে, গায়ে বল পাবি, কাজে আনন্দ পাবি। সংসারে যাই করিস তা আরও ভালো করে, আরও নিপুণ ও ক্ষিপ্রভাবে কেমন করে করতে পারিস সেই নিয়ে মাথা খাটাবি, আর কাজেও করবি তেমনি। সুসঙ্গতভাবে মাথা খাটানোটা, চিন্তা করাটাই ধ্যান। এক একজনের চলা বলা কাজকর্মের রকম দেখেই বোঝা যায় সে নাম ধ্যান করে কিনা। নিয়মিত নাম ধ্যান যে করে তার সব কিছুই দিনের পর দিন সুষ্ঠু ও সুন্দর হবেই কি হবে। তুমি হয়তো রান্না করো, তোমার ভাবা লাগে তোমার সঙ্গতির মধ্যে রান্নাটা কিভাবে আরও ভালো করে করতে পারো। এই ভালো করে রান্না করার মধ্যে অনেকগুলি দিক ভাববার আছে। প্রথম কথা হচ্ছে, যাদের জন্য রান্না করো তাদের বিভিন্ন জনের রুচিটা কী। তারপর শরীরের জন্য কার প্রয়োজনটা কী, কোন ঋতুতে কোন জিনিস বিশেষভাবে গ্রহণীয়। একই জিনিস দিয়ে রকমারি কত রকম করতে পারো ইত্যাদি। এর জন্য তোমাকে অনেক বিষয় জানতে হবে। খাদ্যদ্রব্যের মধ্যে কোন জিনিসটার কী গুণাগুণ, শরীরের কোন অবস্থায় কোন জিনিসটা বিশেষভাবে উপযোগী, কোন আবহাওয়ায় শরীরের উপর কী প্রতিক্রিয়া হয় এবং তার প্রতিবিধানই বা কী করে হয়,
সংসারে কার রুচি ও পছন্দ কেমন, এই সব সম্বন্ধে তোমাকে অনুসন্ধিৎসা নিয়ে ওয়াকিবহুল হতে হবে। একজন প্রশ্ন করলেন, বাড়ির কর্তার একরকম পছন্দ তো ছেলে মেয়েদের এক একজনের এক এক রকম পছন্দ, আবার সবার শরীরের জন্য প্রয়োজনও এক এক রকম নয়। এত সব ভাবতে গেলে তো খেয়েই পাওয়া যায় না। শ্রী শ্রী ঠাকুর। এর মধ্যে কিছু কিছু পাবে যাতে সবারই মিল আছে। তাছাড়া বিশিষ্ট রুচি ও প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখে টুকটাক এটা ওটা একটু করে দিলে কঠিন কিছু না, মাথা খাটিয়ে করলেই হয়। হয়তো স্বাস্থ্যপ্রদ রুচিকর নানা রকম আচার, মোরব্বা ইত্যাদি করে রাখলে ঘরে, আমসত্ত্ব, কাঁঠাল সত্ত্ব ইত্যাদি করে রাখলে, কপি যখন সস্তা তখন কপি শুকিয়ে রাখলে, রকমারি হজমি মশলা দিয়ে বড়ি করে রেখে দিলে, কত রকম করা যায়। আমার চেয়ে তোমরাই তো ভালো জানো। এতে খরচ এমন কিছু নয়। আর তোমাদের চাই সংরক্ষণ বুদ্ধি, প্রস্তুতি বুদ্ধি। সংসারে যা যা লাগে আগে থাকতে জোগাড় করে রাখতে হয়। হয়তো সারা বছর তেঁতুল প্রয়োজন, তেঁতুলের সময় তেঁতুলটা কিনে রাখলে না, যখনই দরকার হয় তখনই তেঁতুলের জন্য দোকানে দৌড়াও। এতে খরচও বেশি পড়ে, আবার পরিষ্কার ভালো জিনিসটাও পাও না। মনে করো ডাল কলাইটা যদি সময় মতো নিজেরা কিনে রেখে ঝেড়ে শুকিয়ে নিজেরা যাতাই ভেঙে নাও, তাহলে কতখানি সাশ্রয় হয়। ঢেকি থাকলে ধান কিনে নিজেদের ধান নিজেরা ভেনে নেওয়া যায়। তুষ আর গোবর দিয়ে ঘুঁটে দিতে পারো। খুদ কুড়ো গরু থাকলে তাকে খাওয়াতে পারো। আর গরু পোষা খুব ভালো। গো পালন আমাদের আর্য ঘরের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল। বাড়িতে শাক সবজি তরিতরকারির বাগান নিজেরা করা ভালো। ওতে স্বাস্থ্য ভালো থাকে, একটা শিক্ষাও হয়। সঙ্গে সঙ্গে দু চারটে ফুল গাছ হয়তো লাগালে, টোটকা চিকিৎসার জন্য যে সব গাছ গাছড়া লাগে তাও হয়তো লাগিয়ে রাখলে, দু চারটে ফলের গাছ পুঁতলে, নিম তুলসী ইউক্যালিপটাস ইত্যাদি যে সব গাছের হাওয়া ভালো সেই সব গাছ বাড়িতে পুঁতে দিলে, এক কথায় নিজেদের এবং আশেপাশের প্রয়োজন নিজেরা কতখানি মেটাতে পারো সেই দিকে লক্ষ্য রেখে সাধ্য ও সঙ্গতি মতন যা যা করা সম্ভব যদি করতে শুরু করে দাও, তাহলে দেখতে পাবে নিজেদের অজান্তে ঘরে ঘরে কৃষি শিল্প গজিয়ে উঠেছে, প্রাচুর্যে ঘর ভরে উঠেছে। তখন আরও কতজনকে খাওয়াতে পারবে তোমরা। তোমরা প্রত্যেকে বহু পালক হও, বহু পোষক হও। তাই আমি দেখতে চাই, নইলে সংসারী হওয়াই মিছে। তাহলে দেখুন এখানে পরম দয়াল কি সুন্দর করে, কত সহজ করে উদাহরণ দিয়ে এবং চোখে আঙুল দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন মেয়েদেরকে কেমন করে সংসার করতে হয়। আমরা দিন রাত হা হুতাশ করি যে আমাদের সংসারে সুখ সমৃদ্ধি নেই, রোগ বালাই লেগেই থাকে। কিন্তু কি জন্য যে সুখ সমৃদ্ধি নেই, রোগ বালাই অশান্তি পিছু ছাড়ে না, সেটা কিন্তু আমরা খুব একটা খতিয়ে দেখি না। কিন্তু আমরা তো পরম দয়ালের রাতুল চরণের সান্নিধ্যে এসেছি, আমরা তো প্রিয় পরমকে পেয়েছি। আর পরমপিতা এমন কিছুই নেই যা আমাদেরকে বুঝিয়ে বলে দিয়ে যাননি। তাই আমরা যদি একটু নিজেরা বিচার করি তাহলেই আমরা বুঝতে পারবো আমরা মায়েরা সংসারটা কিন্তু পরমপিতা যেভাবে বলে দিলেন সেইভাবে কিন্তু আমরা করি না।
আমরা করি, করতে হবে তাই করি, করতে করতে বিরক্ত হয়ে যাই, তাচ্ছিল্যের সাথে করি। তাই আমাদের সংসারে সেই লক্ষ্মীশ্রী থাকে না, অর্থাৎ আমাদের সংসার সেই সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে না। সব কিছুর মধ্যেই কেমন যেন হাহাকার লুকিয়ে থাকে। তাই আসুন আমরা আমাদের না পারা নিয়ে আর বেশি না ভেবে প্রিয় পরম আমাদেরকে যে পথ দেখিয়ে দিলেন, যেভাবে চলতে বলছেন, সেই পথে আমরা যেন আজ থেকেই, এই মুহূর্ত থেকেই হাঁটতে শুরু করি। তাহলে পরম দয়াল যে কথাগুলি বললেন তার থেকে আমরা 5টি বিষয় পেলাম, যে সংসারে চলতে গেলে মায়েদেরকে এই 5টি বিষয় যদি তারা খেয়াল রাখে, তারা সচেতন হয়, তাহলে তাদের সংসারটি সুখের সংসার হয়ে উঠতে পারে। প্রথম পরম দয়াল যে বিষয়টি বললেন সেটি হলো মেয়েদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, অর্থাৎ সদাচারী হয়ে চলা। পরম দয়াল কিন্তু একদমই পছন্দ করতেন না মেয়েদের এই আলু থালু লক্ষ্মীশ্রীহীন ভাব। পরম দয়াল সবসময় বলতেন, তোমার পরনের কাপড়টি যদি ছেঁড়াও থাকে তাতে ক্ষতি নেই, কিন্তু কাপড়টি যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সাদা ধবধবে থাকে। অর্থাৎ সেই কাপড়টি ছেঁড়া হলেও সেটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যেন পাট পাট করে আমি আমার শরীরে ধারণ করতে পারি। তাই মেয়েদের সংসার করতে গেলে তাদের বিশেষ প্রধান একটি গুণ হলো সদাচারী হওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া। আর যে দ্বিতীয় গুণটির কথা বললেন সেটি হলো মেয়েদের সৌন্দর্য ও শৃঙ্খলাবোধ। অর্থাৎ সংসারে মায়েদেরকে সব সময় হিসাব করে চলতে হয়, সব সময় এটা খেয়াল রাখতে হয় যে যে কাজটি আমি করছি সেই কাজটি যেন সুন্দরভাবে গুছিয়ে করতে পারি। আর এই খেয়ালটা যদি সব সময় থাকে, প্রত্যেকটা কাজের মধ্যে থাকে, তাহলেই কিন্তু আমরা দিনের শেষে দেখতে পাবো যে আমাদের প্রত্যেকটা কাজ কেমন গোছানো হয়েছে। এবং এইভাবে চলতে চলতে আমার স্বভাবের মধ্যেও কিন্তু ওই শৃঙ্খলাবোধ, ওই সৌন্দর্য বোধ একদম নিহিত হয়ে যাবে। তাই পরম দয়াল বলছেন যে এই বিষয়ে খুব সচেতন থাকতে হয়, আর প্রত্যেকটা সময়ই এই হিসেবটা করে চলতে হয় যে আমি সংসারে এই জিনিসটা কোথায় গুছিয়ে রাখলে সেটা আরও বেশি সুন্দর লাগবে। অর্থাৎ আমার সংসারের রান্নাঘরের প্রত্যেকটা জিনিস আমি কিভাবে সাজিয়ে রাখব, যখন আমি যেটা চাই তখনই যেন আমি হাতের কাছে সেটা পেতে পারি। আবার আমার ঠাকুর ঘরটা কেমনভাবে গোছানো থাকবে, আমার শোয়ার ঘরটা কেমনভাবে গোছানো থাকবে, দুটো লোক বাড়িতে আসলে আমি তাকে কোথায় বসতে দেব, ইত্যাদি সব বিষয়ে যেন আমরা সচেতন থাকি। আর এই একটু একটু করে করার অভ্যাসেই আমাদের চরিত্রের মধ্যেই এই সৌন্দর্যবোধ এবং শৃঙ্খলা বোধ যেন আষ্টে পিষ্টে থেকে যায়, রয়ে যায়। পরম দয়াল আমাদেরকে সেই অভ্যাসই করে নিতে বলছেন। আর তৃতীয় যে বিষয়ে দয়াল খেয়াল রাখতে বলছেন সেটি হলো ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আমরা মায়েরা আমাদের পরিবারের ছোট থেকে বড় সকলের জন্যই খাবার প্রস্তুত করি। সেই খাবার খেয়ে তারা দিন অতিবাহিত করেন এবং আমরা সকলেই চাই যে সকলেই যেন সুস্থ থাকে। তো এই জন্য প্রয়োজন যে কি খাবার খেলে, কোন ধরনের খাবার খেলে তারা সুস্থ থাকবেন, আবার কোন খাবারটা তাদের রুচিসম্মত হবে, কোন তিথিতে কোন খাবার খেতে হয়, কোন আবহাওয়ায় কোন খাবার খেতে হয়, কোন শারীরিক অবস্থায় কোন খাবারটা দিলে তার শরীর সুস্থ হয়ে উঠবে, ইত্যাদি সমস্ত বিষয়ে খেয়াল রাখতে হয়। এই বিষয়গুলোতে যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে পরিবারের সকলে মিলে
সকলে সুস্থ থেকে আমাদের পরিবার কিন্তু আরও সুন্দর সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে। সুখ সমৃদ্ধির মূল কথাই হলো স্বাস্থ্য। সেখানে স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে সব কিছুই কিন্তু পিছনে পড়ে থাকে। তাই মায়েদের এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। আপনি যে খাবারটা রান্না করছেন সকলের জন্য, সেই খাবার যেন সকলের রুচিসম্মত হয় এবং স্বাস্থ্যপ্রদ হয়। চতুর্থ যে বিষয়টি পরম দয়াল বলছেন সেটি হলো মায়েদের সংরক্ষণ বুদ্ধি। অর্থাৎ মায়েদেরকে এ বিষয়ে কিন্তু একদম সচেতন হতে হবে যে সংসারে যেন কিছু অপচয় না হয়, বা খেয়াল রাখতে হয় যে সংসারে কোন জিনিসটা কখন করলে সংসারের একটু সাশ্রয় হয়। দয়াল দেখুন কি সুন্দর করে বলছেন যে আমাদের সারা বছর যদি তেঁতুলের প্রয়োজন হয়, তাহলে যে সময় ভালো তেঁতুল পাওয়া যায়, তেঁতুলের দাম কম থাকে, তখন আমরা যদি তেঁতুল সংগ্রহ করে রাখতে পারি তাহলে সারা বছর তেঁতুলের জন্য আর দোকানে দৌড়াতে হয় না। ভালো জিনিসটা আমি কম টাকায় জোগাড় করে রাখতে পারি। তাই এটিও কিন্তু মায়েদের সংসার পরিচালনার ক্ষেত্রে একটি বিশেষ গুণ, অর্থাৎ তাদের সংরক্ষণ বুদ্ধি। এবং সংসারটাকে সে কিভাবে ম্যানেজ করবে, এই ম্যানেজ করার বুদ্ধি, পরম দয়াল ওই যে বলছেন প্রস্তুতি বুদ্ধি, সে বিষয়েও কিন্তু মায়েদেরকে খুব সচেতন থাকতে হয়। অর্থাৎ কোন পরিস্থিতিটাকে, কোন বিষয়টাকে সে কিভাবে সামলাবে, সেই বুদ্ধিও কিন্তু মায়েদের থাকা বিশেষ প্রয়োজন। আবার এই যে দয়াল দেখুন বলছেন যে নিজেদের ধান নিজেরা ভেঙে নেওয়া ভালো, তুষ গোবর দিয়ে ঘুঁটে দেওয়া ভালো, বাড়িতে গরু পোষা ভালো। তো আমাদের এই আধুনিক সমাজ ব্যবস্থায়, আধুনিক যুগে দাঁড়িয়ে এই সমস্ত কাজকর্ম তো আমাদের উঠেই গেছে। এই খাটুনির কাজকর্ম তো আমাদের সত্যিই করতে হয় না। এখন জীবনটা, সংসার করাটা আমাদের কত সহজ। সংসার করতে গেলে একটি সংসারে যা যা প্রয়োজনীয় জিনিস লাগে আমরা কত সহজে হাতের কাছে পেয়ে যাই। বাড়িতে বসে বসে আমরা অনলাইনে জিনিস অর্ডার দিচ্ছি, জিনিস ডেলিভারি বয় এসে আমাদের বাড়ি পৌঁছে দিয়ে যাচ্ছে, বাজার দোকানেও যাওয়া লাগে না। কিন্তু দেখুন টেকনোলজি কত উন্নত হয়েছে, আমাদের প্রয়োজনীয় জিনিস কত সহজে আমরা হাতের কাছে পেয়ে যাচ্ছি, কিন্তু তারপরেও আমাদের সমস্যা জানি মেটে না, সংসারের কাজ শেষ হয় না, সংসার গুছিয়ে করতে পারি না। এর কারণ কি? এর কারণ কিন্তু একটাই, যে আমাদের প্রয়োজন মেটানোর বিষয়গুলো যতই সহজলভ্য হোক না কেন, টেকনোলজি যতই উন্নত হোক না কেন, সেখানে আমাদের মানসিকতার, আমাদের স্বভাব চরিত্রের, আচার আচরণের, আমাদের দৃষ্টিভঙ্গির যদি উন্নতি না ঘটে, আমরা আমাদের নিজেদেরকে যদি আরও যোগ্য করে তুলতে না চাই, সেখানে কোনো টেকনোলজি দিয়েই কিন্তু কোনো কিছুর সমাধান হয় না। অর্থাৎ সুষ্ঠুভাবে সুন্দরভাবে কোনো কাজ করতে গেলে আমাকে যোগ্য হতে হবে, কাজটা সুন্দর করে সুশৃঙ্খলভাবে করতে হবে। এটি কিন্তু কোনো টেকনোলজি করে দিতে পারে না। এটি করতে পারে আমার মানসিকতা, আমার করার ইচ্ছাটা, এবং শুধু ইচ্ছাই নয়, সেই ইচ্ছাকে বাস্তবায়িত করা। তো আসুন, পরম দয়াল এরপরে মায়েদের আরেকটি বিশেষ গুণের কথা বলছেন, সেটি হলো বাড়িতে প্রয়োজনীয় টোটকা চিকিৎসার জন্য যে সমস্ত গাছগাছালি লাগে সেইগুলি বাড়িতে চাষবাস করা। অর্থাৎ ধরুন এই শীতকালে যে সমস্ত শাকসবজি হয়, বা গরমকালে সেই আবহাওয়ার উপযোগী যে সমস্ত শাকসবজি হয়, সেগুলি বাড়িতে চাষ করা, ফুল গাছ লাগানো। আবার যে সমস্ত গাছের ঔষধি গুণ অনেক,
নিম, তুলসী ইত্যাদি গাছ বাড়িতে লাগানো, অর্থাৎ যখন হঠাৎ প্রয়োজন হবে তখনই যেন ডাক্তারের কাছে না ছুটতে হয়। যে প্রয়োজনে বা যে রোগে যে গাছটা লাগে সেগুলি জেনে বাড়িতে তার একটু ব্যবস্থা করে রাখা। পরম দয়াল বলছেন যে এই বাড়িতে গাছ লাগানো এটি কিন্তু একটি খুব ভালো অভ্যাস এবং এটিও একটি ভালো শিক্ষার ব্যবস্থা। এতে বাচ্চারাও কিন্তু যদি ইনভলভ হয় তাহলে তারাও অনেক কিছু শিখতে পারে, যে কিভাবে একটা গাছ লাগাতে হয়, জল দিতে হয়, পরিচর্যা করতে হয়, আবার সেই গাছ থেকে যখন ফুল ফল হয় তখন কত আনন্দ হয়। তো এই গেল 5টি বিষয় পরম দয়াল যেটি উল্লেখ করছেন যে আমরা যদি হিসেব করে একটু সচেতন হয়ে এই রকমভাবে চলতে পারি, এইগুলো আস্তে আস্তে আমাদের চরিত্রে, আমাদের অভ্যাসে পরিণত করে ফেলতে পারি, তাহলে আমাদের সংসারটা কিন্তু সুখের সংসার হয়ে উঠতে পারে। তো আসুন এই নতুন বছরে আমরা মায়েরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে পরম দয়াল আমাদের মায়েদেরকে যেমন করে সংসার করতে বলছেন আমরা যেন তেমনভাবে সংসারী হয়ে উঠতে পারি, পরম দয়ালকে খুশি করতে পারি। তো আজ এই পর্যন্তই থাক। পরম দয়ালের শ্রীচরণে সকলের ইষ্টময় সুন্দর নিরোগ জীবন প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।